মহাবিশ্ব কি সত্যি ১ সেকেন্ডে ধ্বংস হয়ে যেতে পারে? এই একটি প্রশ্নই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ চীনা বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন এক কোয়ান্টাম প্রক্রিয়া যা কল্পবিজ্ঞানের চেয়েও বেশি বিস্ময়কর। ফলস ভ্যাকুয়াম ডিকে নামের এই রহস্যময় ধারণা ঘিরে বিজ্ঞান দুনিয়ায় তৈরি হয়েছে তীব্র আলোড়ন। ল্যাবরেটরিতে ক্ষুদ্র কণার আচরণ বিশ্লেষণ করতে গিয়ে গবেষকরা এমন একটি পরিবর্তন পর্যবেক্ষণ করেছেন যা তাত্ত্বিকভাবে পুরো মহাবিশ্বের অস্তিত্বের প্রশ্ন তুলতে পারে। তবে বিজ্ঞানীরা একই সঙ্গে স্পষ্ট করেছেন এটি কোনো বাস্তব ধ্বংসের সংকেত নয়, বরং কোয়ান্টাম পদার্থবিদ্যার গভীর রহস্য বোঝার একটি পরীক্ষামূলক অগ্রগতি। নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও আবিষ্কারের মাধ্যমে সবসময় চমক দেখিয়ে আসছে চীন। তাদের গবেষণাগার এখন বিশ্বের আধুনিক বিজ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। এবারও তেমনই এক গবেষণায় চীনা বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে এমন একটি প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন যা তাত্ত্বিকভাবে মহাবিশ্বের স্থিতিশীলতার ধারণাকে চ্যালেঞ্জ করে। প্রথমবারের মতো ফলস ভ্যাকুয়াম ডিকে নামে পরিচিত জটিল কোয়ান্টাম প্রক্রিয়ার মূল ধাপ পর্যবেক্ষণ করেছেন চীনের তোসিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ফিজিক্যাল রিভিউ লেটার্সে। গবেষণায় বলা হয়েছে মহাবিশ্বকে বর্তমানে একটি ফলস ভ্যাকুয়াম বা অস্থায়ী শক্তি অবস্থায় রয়েছে বলে ধরা হয়। ১৯৭০-এর দশকে প্রথম এই তত্ত্ব প্রস্তাব করা হয়। তত্ত্ব অনুযায়ী যদি কোনো কারণে এই অবস্থা পরিবর্তিত হয়ে ট্রু ভ্যাকুয়ামে রূপ নেয় তাহলে একটি শক্তিশালী কোয়ান্টাম বুদবুদ তৈরি হতে পারে। এই বুদবুদ আলোর গতিতে ছড়িয়ে পড়তে পারে এবং তার পথে থাকা সবকিছু, গ্রহ, নক্ষত্র, এমনকি গ্যালাক্সির মৌলিক কাঠামো পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। কিন্তু বাস্তবে এমন কোনো বিপদের আশঙ্কা নেই বলেই জানিয়েছেন গবেষকরা। তাদের মতে এই প্রক্রিয়া যদি প্রকৃত মহাবিশ্বে ঘটতেও পারে তবে তা ঘটতে বর্তমান মহাবিশ্বের বয়সের চেয়ে অনেক বেশি সময় লাগবে। তাই এটি বাস্তব ধ্বংসের কোনো সংকেত নয়, বরং একটি তাত্ত্বিক সম্ভাবনার পরীক্ষামূলক রূপ। এই গবেষণা পরিচালিত হয়েছে তোসিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ওয়াং জিয়াওয়ের নেতৃত্বে। পরীক্ষায় ব্যবহার করা হয়েছে রুবিডিয়াম-87 নামের বিশেষ পরমাণু। এই পরমাণুর দুটি শক্তিধর স্তর থাকে যেগুলোকে শক্তিশালী লেজার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে ফলস ভ্যাকুয়াম বা ট্রু ভ্যাকুয়াম অবস্থার মতো আচরণ করানো হয়। এরপর কোয়ান্টাম ওঠানামার মাধ্যমে দেখা যায় কিভাবে একটি অবস্থা ধীরে ধীরে অন্য অবস্থায় পরিবর্তিত হচ্ছে। এই পুরো পরিবর্তন প্রক্রিয়ার সময় পরীক্ষাগারে ক্ষুদ্র ভ্যাকুয়াম বুদবুদের সৃষ্টি ও বিস্তার সরাসরি রেকর্ড করতে সক্ষম হন গবেষকরা। এই পর্যবেক্ষণ কোয়ান্টাম পদার্থবিদ্যার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি জটিল কোয়ান্টাম সিস্টেমকে আরও গভীরভাবে বোঝার সুযোগ তৈরি করে দিয়েছে। গবেষণায় আরও ব্যবহার করা হয়েছে উন্নত রাইটবার্গ অ্যাটম অ্যারো প্রযুক্তি, যার মাধ্যমে প্রতিটি কণাকে আলাদাভাবে নিয়ন্ত্রণ না করেও বড় কোয়ান্টাম সিস্টেম বিশ্লেষণ করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ভবিষ্যতে আরও দ্রুত ও শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিজ্ঞানীরা বলছেন এই গবেষণার সবচেয়ে বড় অর্জন হল মহাবিশ্ব ধ্বংসের কোনো সম্ভাবনা নয়, বরং মহাবিশ্ব কিভাবে কাজ করে তার সূক্ষ্মতম স্তর বোঝার একটি নতুন পথ খুলে যাওয়া। ভবিষ্যতে এ ধরনের গবেষণা মানবজাতিকে মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচনে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।